হালিম কার না খেতে ভালো লাগে? আমার তো অনেক, অনেক ভালো লাগে। নিশ্চয়ই আপনাদের কাছেও ভালো লাগে। আসসালামু আলাইকুম। ঘরকন্না চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো একদম পারফেক্ট রাঁধুনি হালিম মিক্স দিয়ে কিভাবে হালিমটা তৈরি করে নেবেন। এটা যে খেতে কতটা মজার হয়েছিল বলে বুঝাতে পারবো না। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি রাঁধুনি হালিম মিক্স নিয়ে নিলাম। এখন প্যাকেটটা খুলে নিয়েছি। এখানে ২টা প্যাকেট থাকে। একটা হচ্ছে মশলার প্যাকেট আর একটা হচ্ছে হালিম মিক্স। তো বড় প্যাকেট যেটা সেটা হচ্ছে হালিম মিক্সের। তো আমি প্যাকেটটা খুলে এই হালিমের মিক্সের যে ডালটা সেটা দিচ্ছি আর ওই সাইড থেকে আমি বলক আনা গরম পানি দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। একসাথে মেশাতে গেলে কিন্তু এটা দলা পেকে যাবে। তো এই তো গরম পানিটা আমি পুরোপুরি দিয়ে তারপর হালিম মিক্সটা দিয়ে আমি এটা নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে দিলে আপনার একটার সাথে আরেকটা দলা পেকে থাকে না, পানির সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে মিশে গিয়েছে। এখন এটা আমি আধা ঘন্টার জন্য এক সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। তো এরই ফাঁকে আমি মশলাটা কষিয়ে নেই। তো এখানে প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ভেজে আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিয়েছি। তো পেঁয়াজের বেরেস্তাটা আমার তৈরি করা হয়ে গেছে। এটা এখন আমি নামিয়ে নিব। এই তো এখন মাংস রান্না করার জন্য এখানে আমি ৩ থেকে ৪টার মতো পেঁয়াজ কুচি করে নিয়ে নিলাম। আর একটা তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিবেন। তারপর নেড়েচেড়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি ছোট ছোট করে কেটে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ। এখন লবণটা দিয়ে আমি ভেজে নিয়েছি আর দিয়ে দেব ১ চামচের মতো আদা রসুন বাটা। এখানে লবণের টেস্টটা একটু বুঝে শুনে দিবেন, যেহেতু রাঁধুনি হালিম মিক্সের যে মশলাটা রয়েছে সেখানে কিন্তু লবণ থাকে। এখানে 1/2 চামচ মরিচের গুঁড়া আর 1/2 চামচ হলুদের গুঁড়া আমি দিয়ে দিলাম। যে যেমন ঝাল খান সেই অনুযায়ী মরিচের গুঁড়াটা ইউজ করবেন। তো আমার 1/2 চামচটা একদম পারফেক্ট ছিল। আচ্ছা, এখন একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। আর এখানে আমি একটা বাটিতে হালিম মিক্সের মশলাটা ঢেলে নিয়েছি। এখান থেকে অর্ধেক অংশটা আমি এই মুরগির মাংসতে দিয়ে দিলাম। আর বাকি অংশটা আমি রেখে দেব এটা লাস্টে দেওয়ার জন্য। তো দেখতেই থাকুন কিভাবে রান্না করতে থাকি। এভাবে রান্না করবেন, একদম পারফেক্ট একটা হালিমের টেস্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এখানে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে ৪-৫টার মতো আস্ত কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে মিক্স করে তারপর আমি পানি দিয়ে এটা কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে এটা কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে এটা কষিয়ে নিতে হবে। তো এই তো আমি ঢাকনাটা দিয়ে প্রায় ১৫ মিনিটের মতো হবে চুলার আঁচ মিডিয়ামে রেখে এটা কষিয়ে নিয়েছি। এই তো যখন তেলটা উপরে উঠে আসবে তখন সেই হালিম মিক্সের যে ডালের মিশ্রণটা সেটা আমি দিয়ে দিচ্ছি। এই তো নেড়েচেড়ে একদম একসাথে ঢেলে আমি দিয়ে দিলাম। কোনো প্রকার কোনো জমাট বেঁধে নাই। খুব সুন্দরভাবে ডালটা একদম পানির সাথে মিশে গিয়েছে। আচ্ছা, তো এখন ডালটা দিয়ে আমি ডালটা সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। তো এখন এটা আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নেব। যখন বলক চলে আসবে তখন এটা ঢাকনা দিয়ে দিয়ে এটা রান্না করে নিতে হবে। বলক চলে আসার আগ পর্যন্ত এটা অনবরত নাড়ার উপর থাকতে হবে, না হয় ডালটা এই পাতিলের গায়ে লেগে থাকবে। এই তো আমি ঢাকনা দিয়ে দিয়ে এটা একদম মিডিয়াম আঁচে প্রায় ৩০ মিনিটের মতো হবে এটা রান্না করে নিয়েছি। যখন এমন পর্যায়ে আসবে একটু পাতলাও না ঘনও না, তখন এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা ১০ মিনিটের মতো একদম লো আঁচে রান্না করে নেব। এই তো ১০ মিনিট পর আমি ঢাকনাটা উল্টিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন সাইড থেকে কিন্তু সুন্দর একটা কালার বের হয়ে আসছে। এর জন্যে কিন্তু ১০ মিনিটের জন্য দমে রাখা। আচ্ছা, এই তো একদম নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর ডালটাও আমার মাশাআল্লাহ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে সব কিছুই একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন এটা নামিয়ে আমি একটু
বাগার দিয়ে নেব। তো তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল এবং সয়াবিন তেল। আর এখানে 3টা শুকনো মরিচ আমি ভেঙে দিয়ে দিলাম, একটা দিয়ে দিলাম রসুন কুচি। এখন এটা নেড়ে চেড়ে একদম ব্রাউন কালার করে ভেজে নিব। আর এটা পুরাটা বাগার যদি আপনি সরিষার তেল দিয়ে দিতে পারেন তাহলে খুবই ভালো হয়। আমার কাছে অল্প ছিল বিধায় আমি সয়াবিন তেলটা ইউজ করেছি। আচ্ছা, তো এখন এটা ডালের মিশ্রণের সাথে আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দেব সেই অর্ধেক মশলাটা। হালিমের যে মশলাটা আমি অর্ধেক রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর একটুখানি আমি রেখে দিয়েছি এটা লাস্টে ডেকোরেশনের জন্য। তো আপনারা এই পর্যায়ে পুরোটা দিয়ে দিবেন। তো এই তো ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। আর এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এই তো ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। এটা মিক্স করে নেওয়া হয়ে গেলে চুলা থেকে আমি নামিয়ে ফেলবো। এই তো আমার রান্না কমপ্লিট। এখন ডেকোরেশনের জন্য একটা আমি মাটির হাঁড়ি নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম হালিম। তারপর এখানে লেবুর রস দিয়ে, কাঁচামরিচ দিয়ে, আদা কুচি দিয়ে, আপনারা শসা চাইলে শসাও দিতে পারেন এবং পেঁয়াজের বেরেস্তা দিয়ে, ধনিয়া পাতা দিয়ে এটা ডেকোরেশন করতে পারেন। অসম্ভব মজার হয়ে থাকে এই হালিম মিক্সটা। আর কত যে মজার হয়েছিল বলে বোঝাতে পারবো না। দেখতে যেমন দারুণ হয়েছিল, খেতেও এক কথায় অসাধারণ। আর একটু খেয়াল করবেন হালিমের ঘনত্বটা কেমন হয়েছে। একদম পারফেক্ট একটা হালিম তৈরি হয়ে গেছে। অনেক মজার হয়েছিল। আমার হাজব্যান্ড এই হালিম খায় না, সে মানুষে একদম লাস্ট পর্যায়ে চেটে পুটে খেয়েছে, বুঝেন অবস্থা। তো আমি এরই ফাঁকে কিছু কমেন্ট আছে, কমেন্টগুলো পড়ে নিচ্ছি। তো আমার আগের এক ডিমের জালি কাবাব রেসিপিতে কমেন্ট করেছে বার্সেলোনা, এভরিথিং ভেরি নাইস অ্যান্ড ক্লিন, থ্যাংক ইউ সো মাচ আপনাকে কমেন্ট করার জন্য। তারপর লিখেছে খান টেলিকম, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তারপর লিখেছে ম্যারিন বেডি দারুণ, থ্যাংক ইউ আপনাকে কমেন্ট করার জন্য। আর লিখেছে নাসরিন আপনার রেসিপি রোজার পরে দেখতে হবে, দেখলে লোল পড়ে, বোঝেন অবস্থা। তো আপনারা বেশি বেশি কমেন্ট করেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।